আমি চাই আজ তুমি সমৃদ্ধিকে শেষ করে দেবে। অসম্ভব। কি পাগলের মতো কথা বলছো তুমি? সমৃদ্ধি আমার স্ত্রী, সবার সামনে আমার পক্ষে সম্ভব নয়। ও, তার মানে আমাকে এভাবে অপমান আর মানসিক যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হবে? এ কথা কেন বলছো? আর কি বলবো মহানামা, দিনের পর দিন সমৃদ্ধি আমাকে অপমান করে চলেছে, আর আমি মুখ বুজে তা সহ্য করছি। এর থেকে তোমার মৃত্যু হওয়া ভালো ছিল। এই হাড়ের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দিদি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমরা বিবাহের নামে সমৃদ্ধিকে ঠকিয়েছি, আর এখন যদি আমরা ওর বিরুদ্ধে উৎসাহের বশে কিছু করতে যাই তাহলে তো আমরাই বিপদে পড়ব। তুমি কি বিশ্বাস করো সমৃদ্ধি খনাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছে? তুমি আমাকে এতটাই মূর্খ ভাবো দিদি? সমৃদ্ধি সবে মাত্র সিংহলে এসেছে। ওদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও হচ্ছি, কিন্তু মুখ বুঝে সহ্য করে যাচ্ছি আর সঠিক সময়ের অপেক্ষা করছি। সেই সঠিক সময় কি আদৌ কোনোদিন আসবে? আমি বেঁচে থাকলে নিশ্চয়ই আসবে দিদি। বস বস। দিদি, তুমি আমার সব থেকে আপন। তুমি শুধু আমার দিদি নও, আমার মায়ের মতো। তাই তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমাকে যে অপমান করেছে, আমি তোমায় কথা দিলাম দিদি, কোণে কোণে আমি তার প্রতিশোধ নেব। তা না হলে যে আমার পুরুষ জন্ম বৃথা হয়ে যাবে। তাই এসবের আর কোনো প্রয়োজন নেই। এই লড়াইয়ে জিত আমারই হবে।
আমায় ক্ষমা করো খনা। স্ত্রী হিসাবে আমার কর্তব্য হলো আমার স্বামীকে পরাজয়ের গ্লানি থেকে, অপমানের হাত থেকে রক্ষা করা। আর আমি শুধু সেটাই করেছি। সমৃদ্ধি, তোমাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, আর ততই তোমার প্রতি শ্রদ্ধা বাড়ছে। তোমার মতো এরকম একজন দায়িত্ব কর্তব্য জ্ঞান সম্পন্ন নারীকে আমাদের পরিবারের বধূ হিসাবে পেয়ে আমি সত্যি গর্বিত। আর ঈশ্বরকে সহস্র ধন্যবাদ, তিনি আমাকে আজ এক ধর্ম সংকটের হাত থেকে বাঁচিয়েছেন। এর আগে কখনো কোনো নারীকে এত ভালো তরবারি যুদ্ধ করতে দেখিনি আমরা। অথচ দেখুন, সমৃদ্ধির মধ্যে কোনো উদ্ধত্তই নেই। ঐশিকা, বিনয়ী যে গণিকে আরো অনেক বেশি মহৎ করে তোলে মানুষের কাছে, এটা তোমার জানা উচিত। এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফল তাহলে ঠিক কি হলো উপদেশ? দিদি, সমৃদ্ধি যে পারদর্শিতার সাথে অস্ত্র চালনা করেছে তা দিয়ে এটাই প্রমাণ হয় যে ওর পক্ষে খনাকে শিক্ষা প্রদান করা কিছুই অসম্ভব নয়। তুমি কি বলো মহানামা? আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি মহারাজ। এত বছর পরে আমি বিবাহ করলাম, আর এমন একজন নারীকে বিবাহ করলাম যে প্রতি মুহূর্তে আমার প্রত্যাশার মাত্রা পেরিয়ে যাচ্ছে। দিদি, আশা করি আপনার মনে আর কোনো রকমের কোনো সন্দেহ নেই। চলো ঐশিকা, এবারে আমরা প্রস্থান করি। চলুন মহারাজ। খনা, আমি আজ যাওয়ার আগে একটা কথাই বলতে চাই। আমি সত্যি আজ তোমাকে নিয়ে গর্বিত। ধন্যবাদ সমৃদ্ধি। চলো ঐশিকা, যাই। ভাই কাকা, তোমার তাহলে আর কোনো চিন্তা নেই বলো? কেন? কারণ এবার থেকে অনুশীলন করার জন্য আর রক্ষীদের ডেকে পাঠাতে হবে না। এবার ঘরে বসেই ঋদ্ধিমণির সঙ্গে অনুশীলন করতে পারবে। কি ঋদ্ধিমণি, আমার ভাই কাকার সাথে অনুশীলন করবে তো? কেন করবে না? শুধু গুণ থাকলেই তো হবে না, তার সৎ ব্যবহারও করতে হবে। তুমি আমায় গর্বিত করেছো খনা। আমার দেওয়া শিক্ষা এতটুকু বিফলে যায়নি। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। আজ সবাই সমৃদ্ধির প্রশংসা করলেও আমি বলবো, কুমারকে যদি কেউ সত্যি হারিয়ে থাকে সেটা হলো একমাত্র তুমি খনা, তুমি।
ঋদ্ধিমণি, চলো এবার। চলো। জয়দ্রথ, সবাই মিলে যতই প্রমাণ করার চেষ্টা করুক না কেন যে খনা সমৃদ্ধির কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছে, আমার যে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। একটা কথা কি জানো, শিষ্য যখন গুরুর কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করে, সেই শিষ্যর উপরে গুরুর একটা প্রভাব থাকেই। খনা যদি সমৃদ্ধির কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করত, তাহলে দুজনের অস্ত্রচালনা এবং আক্রমণের ভঙ্গি একই হতো। কিন্তু এক্ষেত্রে খনা এবং সমৃদ্ধির অস্ত্রচালনার শৈলী সম্পূর্ণ আলাদা। কিন্তু খনার এই অস্ত্রচালনার শৈলী আরেকজনের সাথে খুব মিল পাচ্ছে, আর সে আমাদেরই এক মন্ত্রীর। কে তুমি? কে তুমি? না, তুমি তো মহানামা নও। তুমি তো হেরে গেছো। শৃঙ্খলের বীর শ্রেষ্ঠ মহানামা তো কোনোদিন হারতে পারে না, কোনোদিনও হারতে পারে না, কোনোদিনও হারতে পারে না। কি দেখছো? হ্যাঁ, মজা। দেখো, তুমি কিরকম ভেঙে চুরে তছনছ হয়ে গেছো। তুমি ধ্বংস হয়ে গেছো, একদম ধ্বংস হয়ে গেছো তুমি। মান সিংহলের বীর শ্রেষ্ঠ রাজকুমার শেষ। সবার সামনে এসে তুমি, তোমার জন্য হলো। তুমি কেন করলে? কেন এভাবে তুমি আমাকে প্রতারণা করলে? কেন প্রতারণা করলে তুমি আমার সঙ্গে? বলো, কেন করলে প্রতারণা তুমি আমার সাথে? আমি তোমাকে ধ্বংস করে ফেলবো, আমি তোমাকে ধ্বংস করে ফেলবো, আমি তোমাকে। এরম করো না ভাই, আমার কথা শোনো। মহানামা, ভুলে যেও না, ভুলে যেও না এই তরবারি তোমাকে কে দিয়েছিলেন। এটা গুরুদেবের আশীর্বাদ ধন্য অস্ত্র। এর সম্মান রাখার চেষ্টা করো। সম্মান? কি সম্মান থাকলো আজকে আমার? কি সম্মান থাকলো? সবার সামনে সিংহের শ্রেষ্ঠ বীর, সিংহের মতো হৃদয় রাজকুমার মহানামা পরাজিত। কার কাছে? তার স্ত্রীর কাছে, তার স্ত্রীর কাছে। আমি তো এই হারের যোগ্য ছিলাম না দিদি, আমি তো এই হারের যোগ্য
এইভাবে ভেঙে পড়ো না। তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখে আমার আমার খুব কষ্ট হচ্ছে ভাই। দয়া হচ্ছে আমার উপর? কি ভেবেছ আমি একজন হীন, দীন, দুর্বল মানুষ? না না, তবে শুনে রাখো, এ পরাজয় আমি কোনোদিন মেনে নেব না। সমৃদ্ধি আর খনাকে আমি ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। নিজের স্ত্রীকে কাছে পাওয়ার যন্ত্রণা আমি ভুললেও ভুলে যেতে পারি, কিন্তু এ হার আমি কোনোদিন মেনে নেব না, কোনোদিন মেনে নেব না, কোনোদিন মেনে নেব না। মাসুমা, মাসুমা দেখুন না ও কি পাগলামো করছে। ওকে আপনি আটকান মাসুমা, ওকে আটকান। শোনো ত্রিজটা, শোনো, ও যা করতে চাইছে তা করতে দাও। অপমানের জন্য ওর মনের মধ্যে রাগ পুষে রাখা ভালো, কিন্তু সবসময় তা নয়। কিন্তু কিন্তু মাসুমা শোনো ত্রিজটা, ওকে একটু একা থাকতে দাও। ও নিজেকে নিজে সামলানোর যথেষ্ট ক্ষমতা রাখে, ওর জন্য তুমি চিন্তা করো না। এসো এসো আমার সাথে, এসো। তোমাকে রক্ষা করার প্রতিজ্ঞা পালন করতে পেরে আমি সত্যিই খুশি খনা। আর আমি ধন্য ঋদ্ধিমণি যে তুমি আমাকে এইভাবে রক্ষা করেছো। এতে ধন্য হওয়ার কি আছে? মানুষ মানুষের কাজে লাগবে, সেটাই তো স্বাভাবিক। দেখো খনা, সিংহলে রাতের অন্ধকার একদিন দূর হয়ে যাবে, নতুন সূর্য উঠবে, সেই সূর্যের আলোয় চারদিক হেসে উঠবে। আর সেই সূর্যকে জানো? কে ঋদ্ধিমণি? তুমি খনা, তুমি। তোমার আলোয়, তোমার তেজে সব পাপ, সব অন্ধকার দূর হয়ে যাবে। সিংহলে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। জয়ম, কি হয়েছে? এত কি ভাবছো? আরে বলো না জয়ম, কি হয়েছে? তরবারি যুদ্ধের পর তোমরা যখন কক্ষে প্রস্থান করলে, তখন তোমার ভাই কাকা আমাকে কি বললো জানো? কি বলেছে ভাই কাকা? বলল, সর্বসমক্ষে যতই প্রমাণ হোক যে রাজকুমারী সমৃদ্ধি খনাকে অস্ত্রচালনা শিখিয়েছে, সে কিন্তু জানে তোমার অস্ত্রবিদ্যা শেখানোর আসল গুরু কে।